গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা। আমি নিয়ে চলছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এরপর ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি। ড্রেস পরে আমি এখন একটু বেরোবো। আগে ছেলেকে স্কুলে দিয়ে আসবো, স্কুলে থেকে দিয়ে তারপর একটু বাজারে ভাবছি যাব। যদি দেখি সময় পাই তাহলে বাজার থেকে একবারে কিছু সবজি নিয়ে চলে আসবো। বন্ধুরা, এইমাত্র বাজার করে আসলাম, বেশি কিছু না, কুমড়ো আর বিনস নিয়ে আসলাম, তা আর আদা। তা সকালবেলা হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে, তা পালং শাক এনেছিল, তা পালং শাক তোর জন্য একটু কুমড়ো লাগে, তা একটু নিয়ে আসলাম কুমড়ো আর বিনস। আর বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমার যেটা ভীষণ ভালো লাগে, সেটা হলো সবজি বাজারে গেলে না রকমারি সবজি চারিদিকে দেখি না, ওটা ভীষণ ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। তোমরা আমার মতন তোমরা কে কে আছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। মানে শীতকালে এত মানে চারিদিকে এই ফুলকপি, এই বাঁধাকপি, এই বেগুন, মানে তারপর গাজর, বিট, চারিদিকে শুধু সবজি দেখে না শীতকালে। দামটা কিন্তু প্রচুর, দাম যে কম তা না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে রকমারি সবজি। তা ভাবি কি এটা নেবো, ওটা নেবো, এটা নেবো, কিন্তু যেই তুমি সবজিতে হাত দিতে যাবে, যখনই ওরা দামটা বলে না, তখনই মানে একটা বাহ, থাক এখন নেবো না, পরে নেবো, যখন একটু দামটা কমবে তখনই নেবো। যাই হোক, এই সবজি এখন জিনিসপত্রের প্রচুর দাম, এখন একটুখানি মানে হয় না, সংযতভাবে চলাটাই ভালো। আবার যখন দাম কম হয় তখন আবার আনা হবে। এই দেখো, এখন ফুলকপি 25-30 এরম বলছে, দেখবা একটু যখন দাম কমে আসবে তখন দেখবে ওটা 20-15 এরমভাবে দেওয়া হবে। আর যাই হোক, এখন আর মানে এই মানে মনটা এখন একটু বেশ মানে বেশ ভালো লাগছে, কারণ বেশ সুন্দর সুন্দর সবজি দেখে আসলাম, বেশ ভালো লাগে। আমার তো আগে একটা টাইমে ছিল, ছোটোবেলায় আমাদেরও খুব স্ট্রাগল লাইফ ছিল, এখনও আছে স্ট্রাগল লাইফ, কিন্তু মেয়ে থাকতে আমার মা সব একা করতো না, আমার বাবা খুব ছোটো বয়সে মারা গেছে, আমার তখন খুব ছোটো বয়স ছিল। যাই হোক, তখন মা একা আমাকে আর দিদিকে মানুষ করেছে বলতে গেলে পুরো। তা ওই টাইমে অনেক সময় বায়না করতাম, মা একটু বাজারে যাবো, চলো তোমাকে একটু হেল্প করবো। মা নিত না সহজে, তাও জোর একদিন যদি 1-2 দিন নিয়ে যেতে, তখন বলতো, দেখতাম মা চলো তো, শীতকাল বিশেষ করে শীতকালে চারিদিকে এরকম সবজি থাকতো। আর আমাদের তো ওই যে একটু মানে মানে গ্রাম সাইডে, ওখানে চাষিরা বেশ সবজি নিয়ে এসে, বিশেষ করে চাষিরা দেখবে বিকালবেলায় সবজি কেটে ওটা বাজারে বিক্রি করে, আর বেশ টাটকা টাটকা সবজি চারিদিকে। আর আমার দেখে না মনটা এত ভালো লাগতো, মাকে বলতাম মা এই সবজি নেবো, ওই সবজি, মা বাবা বলতে থাক পরে নেবো। এখন বুঝি সেই মর্মটা, যে কেন বলতো পরে নেবো। কোনো এনে দিত মা, যে আনতো না তা না, পরে মানে একটু দামটা কমলে, কেন খুব বুঝি মা কেন বলতো পরে, যে এখন না সেটা আমি বুঝি, ঠিক আছে, মা বলতো পরে দেবো, ঠিক আনতো, যে আনতো না তা না, মা ঠিক এনে দিত, সেই সবজি হোক যে কোনো খাবারই হোক। এখন আমি রান্না করছি হলো ডিম কষা, এই যে ডিম কষা। আর এই যে আজকে এটা হলো দুপুরের জন্য করা হচ্ছে, রাতে চানা মটর তৈরি হবে, তার জন্য আজকে শুধু দুপুরের জন্য এই যে ডিম কষা। আর কালারটা দেখো কি সুন্দর এসছে, কালারটা দেখেছো, দেখো কালারটা দেখো সুন্দর এসছে। আর আর ডিমগুলো দেখেই মনে হচ্ছে খেয়ে নিলাম, আমার তো মনে হচ্ছে। যাই হোক, দুপুরের জন্য খাবার। দেখো কি সুন্দর লাগছে না কালারটা, দুর্দান্ত। কার কার কে কে আমার মতো ডিম কষা খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর কার কার জিভে চলে আসলো সেটা আমাকে জানিও। এই ডিমের ঝোল রেডি হয়ে গেছে। আর ডিমগুলো মনে হচ্ছে না জলের মানে ঝোলের মধ্যে খেলা করছে। এই যে বাজার থেকে এনেছিলাম কুমড়ো, এই কুমড়োটা কাটাও হয়ে গেছে, হট করে মনে পড়লো ভিডিও করিনি, তাই ভিডিও করলাম। দেখো কুমড়োটা খুব ভালো। আর এই যে বিনস, এই বিনসটা কি কচি কচি, এমনি সময় হয় এটা কেমন বুড়ো বুড়ো হয়, কিন্তু এটাতে বেশ কচি বিনসগুলো। আর আদা এনেছিলাম মাছের ঝোলে দিয়ে, সরি ডিমের ঝোলে দিয়েছিলাম। আর এই যে এখন একটুখানি বাকি আছে। তোমাদের সাথে সেই দুপুরবেলায় কথা বলেছি, আর কথা বলা হয়নি, কারণ এটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, এতক্ষণ আমাদের ঘরে একটা গোলমিটিল চলছিল, সেটা হলো শাশুড়ি, তারপর কাকিমা শাশুড়ি, তারপর যা, সবাই মিলে গল্প করছিলাম। এবার সেই গল্প মানে আর ফুরায় আর না, এত গল্প, ঠিক আছে, গল্প এত মজার মজার গল্প হচ্ছে, তার মধ্যে তোমাদের সাথে একটা শেয়ার করব, ঠিক আছে। আর তা
আগে একটু কিছুটা কথা বলিনি, তারপর তোমাদের বলছি ঘটনাটা। তা গল্প করতে করতে হট করে আমার মনে পড়েছে, মানে গল্পটা এই এতক্ষণ রাতের খাবার হলো, ওই মানে ওই গল্পের মধ্যে রাতের খাবার তৈরি করা হলো, আমার রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে হট করে মনে পড়লো, না আমার তো ভিডিও কমপ্লিট করা হয়নি, তোমাদের সাথে কথা বলতে হবে। তা তোমরাও তো আমার বন্ধু না, তো তাই এসে তোমাদের সাথে কথা বলছি। মজার ঘটনাটা কি হয়েছে আমি বলছি। তা আজকে আমি আমার ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসতে গেছি, তখন আমার কাকিমা শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পর বাড়িতে এসেছিল, এসে কাকিমা বলছে যে আমার শাশুড়ি মাকে বলছে যে এই যে পার্শে মাছ দিয়েছি, তোমরা রান্না করো। আর আমার যে যা, তাকেও পার্শে মাছ দিয়েছি। ঠিক আছে, তা পার্শে মাছ দিয়েছে। এবার জায়েরও আজকে ডিম হয়েছে, আর আমাদের ঘরেও আজকে ডিম হয়েছে। কাকি শাশুড়ি এবার যথাযথ যেহেতু যেহেতু কাকু একটু দেরি করে বাজার করে, তাই দেরি করেই দিয়ে গেছে, মানে অত তাড়াতাড়ি মানে বাজারটা হয়নি বলে একটু দেরি হয়েছে দিতে। ঠিক আছে, এবার ওর তো রান্না হয়ে গেছে, মানে জায়ের তো রান্না হয়ে জায়ের তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আমার তো 1:30টার আগেই কমপ্লিট হয়ে গেছে। তা আমি যখন মানে তখন আমি স্কুলে গেছিলাম, যখন কাকিমা শাশুড়ি এসছে, শাশুড়ি মা তখন আমাদের পার্শে মাছটা দিয়ে গেছে, যাকে দিয়ে গেছে। এবার আমাকে আমি যখন বাড়িতে এসে তখন শাশুড়ি বলছে কি যে কাকি পার্শে মাছ দিয়েছে, তাহলে কি এখন ভাজবে? আমি বললাম মা এখন আর ভাল লাগছে না শরীরটা, পরে রাতে ভেজে বা একটা ঝোল করে রান্না করে নেবো। আর আমার যে যা, ওর ওর মাথায় এইটুকু আসেনি যে ঠিক আছে পার্শে মাছটা রেখে দিই, বা বিকালে রান্না করি, বা মানে সন্ধ্যাবেলা রান্না করি, বা কালকে রান্না। ও সেটা করেনি। ও কি করেছে, ওর যে ডিমের ঝোল, সেই ঝোলের মধ্যে পার্শে মাছটা দিয়ে দিয়েছে, মানে ভেজে ভেজে পার্শে মাছটা, মানে কি ওর আর কোনো খাটনি নেই। আর মানে আমার যে দেওর, সে মানে ও সব রকম খাবার খেতে পারে, মানে মাছের ঝোল দিয়ে রুটি, ওর কোনো অসুবিধা নেই, ওর খাওয়ার কোনো বাছবিচার নেই। ঠিক আছে, তা আমি বলছি কি তুমি ডিমের অমলেটের ঝোলের মধ্যে মাছ দিয়ে রান্না করেছো, এটা হতে পারে? তারপর পার্শে মাছ, পার্শে মাছের মধ্যে তো রসুন পেঁয়াজ খুব একটা ভালো লাগে না, অনেকের ভালো লাগে, কিন্তু বলি হ্যাঁ ওটা শর্টকাটে করে দিয়েছি, বুঝতে পারছি না কি করবো, তাই ওই ডিমের ঝোলের মধ্যে পার্শে মাছটা দিয়ে দিয়েছি। তা আমি একটু ভেবেছিলাম যে তোমাদের সাথে ওকে মানে ও নিজের মুখে বলুক, তার আরো বেশি ভালো লাগবে কথাটা। তা বলছে না দিদি ভাই, আমি ক্যামেরার সামনে এসে বলতে পারবো না, তুমি বলে দিও। ঠিক আছে, কোনো এক সময় হলে আমি তোমাদেরকে দেখাবো, ওর সাথে পরিচয় করাবো। ঠিক আছে, তা এই ঘটনাটা শোনার পর সবাই হাসছে, তুই পার্শে মাছটা তুমি ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছো, এটা হতে পারে কোনো সময়? বললো হ্যাঁ দিয়ে দিয়েছি, কি করবো, শর্টকাটে করতে গেছি যে তখন মানে করতে গেছে, তা দিয়ে দিয়েছে, শর্টকাটে হয়ে যাবে। তার শাশুড়িমা বললো তুমি তো ভাজা খেয়ে নিতে পারতে। বলি কি না, ও আর ভাজার মাথায় আসেনি যে ভাজাও খেয়ে, ভাজা দিয়ে ভাত দিয়েও খাওয়া যায়। ও ওই ডিমের ঝোলে মানে পার্শে মাছটা দিয়ে দিয়েছে। মানে একেকটা আমাদের বাড়িতে না একেকটা ঘটনা ঘটে। আরো মানে অনেক ঘটনা ঘটে। একেকটা ঘটনা ঘটে না, মানে হাসতে, হাসতে পেটে ব্যথা। আরো অনেক ঘটনা আছে, তোমাদের সাথে একেকটা করে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। আবার অন্য একদিন দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।